আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মোত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, জিলহজ মাস চলতেছে। 10 দিন দেখতে দেখতে চলে যাবে। চলে যাওয়ার আগে বিশ্বনবীর শেখানো একটা স্পেশাল দোয়া অন্ততপক্ষে 3বার হলেও আপনি পড়ার চেষ্টা করবেন। আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি না, নবীজি আল্লাহ তাআলার নামের শপথ করে বলেছেন, এই দোয়া যে পড়বে আল্লাহ তাআলা তাকে তা দিবেন যেটা সে আল্লাহ তাআলার দরবার থেকে কামনা করে। তাই আপনি জিলহজ মাসে এই দোয়া অবশ্যই পড়ার চেষ্টা করবেন। জিলহজ মাসের অনেক ভুরি ভুরি আমল আছে, সব আমলেই করা চাই, কারণ জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে আমলের দিন। নবীজি বলেছেন এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অন্যান্য সময়ের আমলের চাইতে বেশি প্রিয়, সব আমলের চেয়ে বেশি প্রিয়। তাই এই সময়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা চাই, আমল করা চাই। যদি বেশি বেশি দোয়া আমল আপনি করতে না পারেন, তাহলে অন্ততপক্ষে এমন কিছু আমল আপনি করবেন যেগুলোর ফজিলত বা যেগুলোর দাম, মূল্য, ওয়েট অনেক বেশি। এমন কিছু আমল যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ, তাহলেও আপনার আমলনামা পরকালে অনেক বেশি ভারী হবে। দর্শক, দুনিয়ার দিক থেকে আপনি খেয়াল করুন, 1 কেজি লোহার দাম আর 1 কেজি স্বর্ণের দাম কখনো এক না। স্বর্ণে 1 কেজি যার আছে তার সারা জীবন কামাই না হলেও চলবে, আর 1 কেজি লোহার দ্বারা একটা জুতা কেনার টাকাও হবে না। তো আমলের মধ্যেও এমন আমল আছে যেটা লোহার মতো মূল্য, আবার যেটা এমন আছে যেটা স্বর্ণের মতো মূল্য। তো আপনি যদি কম আমল করে বেশি মুনাফা পেতে চান, তাহলে স্বর্ণের মতো দাম যে সকল আমলের, সে সকল আমল আপনাকে খুঁজে খুঁজে করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আপনার আমলটা অনেক বেশি ভারী হবে, ফলে আল্লাহ তাআলা আপনাকে পরকালটা নিশ্চিতভাবে নাজাত দিবেন এবং দুনিয়ার জীবনটা সুখের করবেন। দর্শক, এরকম আমল অনেক আছে যেগুলোর দাম, মূল্য, ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আসুন আমরা আমল করি। চাস্তের নামাজের কথা হয়তো আপনি শুনেছেন। যদি আপনি চাস্তের নামাজ পড়েন, তাহলে শবে কদরে আমল করার মতো সওয়াব পাবেন, মানে 84 বছর নামাজ বা নফল ইবাদত করার মতো সওয়াব পাবেন। আপনি সূরা ইখলাসের কথা শুনেছেন, এটা 10 বার পড়লে 3 বার কোরআন খতমের সওয়াব হবে, এবং আপনার একটা জান্নাতে বালাখানা তৈরি হবে, এবং ভালোবাসা নিয়ে পড়লে এই সূরাই আপনাকে সুপারিশ করে ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। আর আল্লাহ তাআলার ভালোবাসাও এই সূরাটা পড়ার কারণে আপনি পেয়ে যাবেন। আপনি হয়তো বাজারে যাওয়ার আগে দোয়া সম্পর্কে শুনেছেন, যেটা পড়লে 10 লক্ষ গুনাহ মাফ হয়, 10 লক্ষ সওয়াব হয় এবং মর্যাদা 10 লক্ষ গুণ বেড়ে যায়। আপনি হয়তো দুরূদ সম্পর্কে শুনেছেন, একবার দুরূদ পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে থাকে আপনার আমলনামায়। এছাড়াও আপনি জুমার দিন সম্পর্কে, দুরূদ সম্পর্কে শুনেছেন, জুমার দিন 80 বার দুরূদ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, 80 বছর ইবাদত করার সওয়াব হয়। তো এগুলো হচ্ছে স্বর্ণতুল্য ইবাদত, মানে অল্প পুঁজি, অল্প পরিশ্রম, মুনাফা স্বর্ণের মতো, অনেক বেশি, অনেক বেশি, মানে অনেক বেশি। এরকম আরেকটা আমল হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হাদিসে আছে, এটা যে সকালে 100 বার আর বিকালে 100 বার পড়বে, তার চেয়ে বেশি সওয়াব নিয়ে পরকাল আর কেউ উঠতে পারবে না। তবে আপনি মনে করেন সারা জীবনে 1000 বার পড়লেন, আপনার ভাই পড়লো 1001 বার, তাহলে স্বাভাবিক হিসাবে তার, আপনার চেয়ে তার সওয়াব বেশি হবে। মানে আপনি যদি এই দোয়াটা বেশি পড়েন, আপনার চাইতে বেশি সওয়াব নিয়ে পরকাল আর কেহ উঠতে পারবে না। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা যদি আপনি পড়েন, তাহলে শোনেন, আমি আপনাকে একদম সহজে বুঝাবো, কোনো কঠিন বিষয় না। মনে করেন আপনার গুনাহ 1000 কোটি, গুনার সওয়াব পরকালে সংখ্যা দ্বারা বিবেচিত হবে না। সেখানে একটা দাড়িপাল্লা থাকবে, আপনার সওয়াব এক পাল্লায় দেওয়া হবে আর গুনাহ এক পাল্লায় দিয়ে দেওয়া হবে।
সহজে বুঝবেন কথাটা। গুনার একটা ওয়েট আছে, ওয়েট একটা ওজন আছে, ওই ওজনটা এক পাল্লায় রাখা হবে, আর সওয়াবেরও একটা ওজন আছে, ওইটা আর এক পাল্লায় রাখা হবে। এরপরে ওজন দেওয়া হবে। যদি আপনার সওয়াবের পাল্লা নিচে চলে যায় তো আপনার জন্য জান্নাত, আর গুনাহের পাল্লা যদি নিচে যায়, সওয়াবের পাল্লা যদি উপরে উঠে যায় তো আপনার জন্য জাহান্নাম। আল্লাহ আপনাকে মাফ করুক, আল্লাহ আপনাকে জান্নাত দান করুন, আমাকেও জান্নাত দান করুন, সেই দোয়া আমরা করব। তো এটা হচ্ছে পরকালের মনে করেন স্বাভাবিক বুঝার মতো একটা হিসাব। তো এখন আপনার গুনাহ হলো 100 কোটি, গুনাহ এক পাল্লায় রাখা হলো, আর আপনার সওয়াব ধরেন 5টা, সওয়াব 5টা এক পাল্লায় রাখা হলো। ওজন দিলে আপনার যুক্তি কি বলে, সওয়াব ভারী হবে না গুনাহ ভারী হবে? গুনাহ 100 কোটি আর সওয়াব 5টা মোটে। তো স্বাভাবিকভাবেই তাহলে এরকম অবস্থা যার হবে সে যাবে জাহান্নামে, কারণ তার গুনাহ অনেক বেশি, সওয়াব মাত্র 5টা। কিন্তু কিন্তু এই 5টা সওয়াব যদি সওয়াবের মতো হয়, ওই 100 কোটি গুনাহ পাত্তাই পাবে না এই 5টা সওয়াবের কাছে। বুঝতে পারেন না? শোনেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কেউ যদি পাঠ করে, এটা মিজানের দাড়িপাল্লাকে ভারী করে দেয়, ওজনে ভারী করে দিবে। আপনার গুনাহ চাই 100 কোটি, 500 কোটি, 700 কোটি, 1000 কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন কোটি হোক, কোনো সমস্যা নাই। আপনার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম থাকে, আর সেটা যদি আপনার জিলহজ মাসে হয়, এই পবিত্র সময়ে পাঠ করা হয়, তাহলে এটা সোনায় সোহাগা হয়ে যাবে। এটা এত বড় সওয়াব, এই দোয়াটা পাঠ করলে যে সওয়াবটা হয় এটা এত মূল্যবান, এত ভারী, যে এই একটা সওয়াবেই আপনার ওই সকল গুনাহকে পরাস্ত করে দিতে পারবে। আরও সহজে শুনুন, সুবহানাল্লাহ কেউ যদি একবার পাঠ করে, এই দোয়াটার সাথে কেউ যদি লেগে থাকে জীবনভর, তো তার মিজানের দাড়িপাল্লার যে সওয়াবের অংশটা আছে সেটা অর্ধেক ভরে যাবে। আর আলহামদুলিল্লাহ পাঠ করলে তামলাউ মিনাল মিজান, মিজানের দাড়িপাল্লা ভরে যাবে। সুবহানাল্লাহ অর্ধেক আর আলহামদুলিল্লাহ বাকি অর্ধেক, দুইটা বাক্য পড়লে মিজানের দাড়িপাল্লা এমনিতেই ভরে যায়। আর গুনাও যদি ভরা থাকে, সওয়াবও ভরা থাকলো, এবার ওজন দিলে তো আপনার সমান সমান হলেও আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ জান্নাত দান করবেন। এমন অবস্থাও যদি হয় গুনার সওয়াব একেবারে 50-50, আল্লাহ তাআলা তাকে ইনশাআল্লাহ জান্নাত দিয়ে দেবেন। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর পাওয়ার কত, এটা মিজানের দাড়িপাল্লাকে ভরে দেয়, একদম লেবেল করে দেয়। তো এগুলো হচ্ছে স্বর্ণতুল্য। আর এগুলোর মধ্যে সবচাইতে বেশি যেটা স্বর্ণতুল্য ইবাদত, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার চাইতে দামি বাক্য আর হতেই পারে না। তো এই বাক্যগুলো আপনি জিলহজ মাসে বেশি বেশি করার ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে। আপনি অন্যদের চাইতে একটু বেশি সওয়াব পাবেন, অন্যদের চাইতে আল্লাহ তাআলার কাছে একটু বেশি প্রাধান্য পাবেন। আর জিলহজ মাসকে কেন্দ্র করে আপনি তাওবা করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ এতদিন ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনো দিন ভুল করব না। এভাবে আল্লাহ তাআলাকে বলবেন, তাওবা করবেন, ইস্তেগফার পড়বেন। ইনশাআল্লাহ এতে করেও আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাকে ক্ষমা করে দিবেন। জিলহজ মাসে যদি আপনার মনোবাসনা পূরণ করতে চান, যদি আপনি কোনো কঠিন সমস্যায় থাকেন, সেই সমস্যা থেকে বাঁচতে চান, বা আপনার যদি কোনো রোগ থাকে সেই রোগ থেকে যদি বাঁচতে চান, বা এরকম কোনো সমস্যা যদি থাকে, কারো বিবাহ হয় না, কেউ ভালো রেজাল্ট অর্জন করতে চায়, কেউ সম্পদ চায়, কেউ ক্ষমতা চায়, কেউ সম্মান চায়, কেউ গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, অনেক কিছুই অনেকের চাওয়া পাওয়া থাকে। তো এই চাওয়া পাওয়াগুলো যদি আপনি পূরণ করতে চান এবং সেটা নিশ্চিতভাবেই চান, তাহলে এই দোয়াটা পড়বেন। এই দোয়াটাও সোনায় সোহাগা, তবে এটা একটু বড়, একটু খেয়াল করে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ
লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আরেকবার পর একটু খেয়াল করে শুনবেন, এই দোয়াটার পাওয়ার ক্ষমতা শুনলে আপনি হয়রান হয়ে যাবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা কেউ যদি একবার মোনাজাতের মধ্যে পাঠ করে, আবার সেটা যদি জিলহজ মাসের মোনাজাতের মধ্যে হয়, আমি কসম করে বলতে পারি তার যত হাজাত যত প্রয়োজন আছে সকল হাজাত প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। এই দোয়াটা কেউ মোনাজাতে পড়বে আর তার গুনাহ মাফ হবে না, এটা অসম্ভব হতেই পারে না। এই দোয়াটা কেউ পড়বে আর তার সমস্যা তার বিপদ দূর হবে না, এটা হতে পারে না। এই দোয়াটা কেউ পড়বে আর তার রোগ ভালো হবে না, এটাও অসম্ভব। এই দোয়াটা পড়লে যে কোনো সমস্যা দূর হয়, যে কোনো বিপদ দূর হয়, যে কোনো আশা আকাঙ্ক্ষা তামান্না স্বপ্ন উদ্দেশ্য ইচ্ছা এরাদা আল্লাহ পূরণ করে দেন। নবীজি বলেছেন। কে বলেছেন ভাই বলেন তো? নবীজি বলেছেন। নবীজি বলেছেন, তাই আপনি পড়বেন, উপকার পাবেন, এটা গ্যারান্টি। এখন কারো কারো ক্ষেত্রে হয়তো এই দোয়াটাও কাজে না আসতে পারে, তবে এটা যদি কাজে না আসে তবে যে পড়বে সেটা তার ব্যর্থতা। নবীজির কথা বা এই দোয়াটা কাজে আসে না বা ফল দেয় না এমন না। কিছু কিছু ব্যক্তির উপর আল্লাহ তাআলা রেগে থাকেন, ফলে আল্লাহ তাআলা তাকে বদলা দেন না। আবার কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা 2-1 দিন অপেক্ষায় রাখেন, দেখি বান্দা ধৈর্য ধরে কিনা, 2-1 দিন পরে দেন। আবার কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা পরকালে দেন। তো এই হাদিসটা আপনাকে মনে রাখতে হবে। তবে এটা মনে রাখবেন যে এই দোয়াটা যদি আপনি জীবনে একবারও বিশুদ্ধভাবে পড়তে পারেন, তো আপনার আশা আজ পূরণ না হলেও কাল পূরণ হবে, কাল পূরণ না হলেও একদিন না একদিন পূরণ হবেই হবে, এটা গ্যারান্টি গ্যারান্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সাহাবী মোনাজাতে বা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিল, আল্লাহ তাআলার কাছে এটা সেটা চাইতেছিল। তো সে হঠাৎই এই দোয়াটা পড়তে লাগলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ। এই দোয়াটা শেষ পর্যন্ত পড়লো। নবীজি দোয়াটা শুনলেন লক্ষ্য করে। দোয়াটা যখন সাহাবী পড়া শেষ করলেন, তখন নবীজি বললেন, এটা এমন দোয়া, এই দোয়াটা পাঠ করে কেউ যদি প্রার্থনা করে আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করবেন, মঞ্জুর করবেন। এই দোয়াটা পাঠ করে কেউ যদি কোনো কিছু আল্লাহ তাআলার কাছে কামনা করে, চায়, তো আল্লাহ তাআলা সেটা তাকে দিয়ে দেন। এই কথা হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তাই আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি জিলহজ মাসে অনেক আমল না করে আমি যে সকল আমলের কথা বললাম এগুলো আপনি আমল করুন, জীবন বদলে যাবে, আপনি ভাগ্যবান হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা থেকে আপনাকে বাঁচাবেন। এই দোয়াটা আপনি মোনাজাতে 3 বার পড়বেন ইনশাআল্লাহ, তাহলেই হয়ে যাবে। এই দোয়াটিকে ইসমে আজম বলা হয়েছে। আর ইসমে আজমের ক্ষেত্রে নবীজির অনেক হাদিস আছে। সকল হাদিসের মর্ম কথা হচ্ছে, ইসমে আজম পড়বা আর তোমার মনের আশা পূরণ হবে না, এটা হবে না। অবশ্যই তোমার মনের আশা পূরণ হবে, অবশ্যই তোমার দোয়া কবুল হবে। জিলহজ মাসের আরেকটা আমল সম্পর্কে আমি আপনাকে জানান দিতে চাই, সেটা হচ্ছে যখন আপনি সাহারি খেতে উঠবেন। জিলহজ মাসে সাধারণত আমরা সাহারি খাই, রোজা রাখি। তো সাহারি খেতে যখন উঠবেন বা অন্য সময় যখন রাতে ঘুম থেকে উঠবেন, সাহারি না খেলেও হয় না, অনেক সময় গরমের কারণে ঘুম ভেঙে যায়, কারেন্ট চলে গেল, বা পেশাব পায়খানার ব্যাগ ধরলো, বা বাচ্চা কান্না শুরু করলো, বা প্রাকৃতিক কোনো কারণে ঘুম ভেঙে গেল। তো যদি আপনার কোনো কারণে ঘুম ভেঙে যায় অথবা সাহারি খেতে আপনি উঠেন, তখন আপনি এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, কেউ যদি রাতে ঘুম থেকে উঠে এই দোয়াটা একবার পাঠ করে, দুইবার না, মাত্র একবার পাঠ করে, উজু ছাড়াই, উজু লাগবে না, উজু ছাড়াই যদি কেউ মাত্র একবার দোয়াটা দেখে কিংবা মুখস্থ পাঠ করে, এরপর সে যদি আল্লাহকে বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তো নবীজির ঘোষণা আল্লাহ তাকে মাফ করে দিবেন। এরপরে ওই লোকটা যদি বলে আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করে দাও, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবেন। এটা এমন একটা দোয়া, এই দোয়াটা রাতে ঘুম থেকে উঠে যদি আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার অভাব দূর করো, তো আপনার অভাব দূর হবে। যদি বলেন আল্লাহ আল্লাহ তুমি আমার রিজিকের সংকট দূর করো, আল্লাহ আপনার রিজিকের সংকট দূর করবেন, যা চাইবেন তাই দান করবেন। তাই আশা করি ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আমার অগোছালো কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। তো জিলহজ মাসে এই আমলগুলো অবশ্যই আপনি করবেন। আর কোরবানির আগের দিন রোজা রাখবেন, এটা অবশ্যই রাখার চেষ্টা করবেন, তাহলে আগের এক বছরের গুনাহ মাফ হবে, পরের এক বছরের গুনাহ মাফ হবে। তো এই হচ্ছে মূলত আজকের এই আমার অগোছালো কিছু কথা। এছাড়াও জিলহজ মাসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই বাক্যগুলো বেশি বেশি সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে হাটে বাজারে মসজিদ মাদ্রাসায় লঞ্চে ট্রেনে বাসে অফিস আদালতের রাস্তাঘাটে বন্ধু বান্ধবের আড্ডায় যেখানে যে অবস্থায় থাকেন, উঠা বসা বা শোয়া অবস্থায় সর্বদা এই তাসবিহগুলোর সাথে লেগে থাকবেন, জুড়ে থাকবেন, পড়ে থাকবেন, মুখে রাখবেন, মনে রাখবেন। জিলহজ মাসের এই প্রথম 10 দিন অন্তত এই আমলগুলোর সাথে নিজেকে সাজান, নিজেকে সম্পৃক্ত রাখেন, এই আমলগুলোর সাথে নিজেকে ব্যস্ত রাখেন। ইনশাল্লাহ কপাল খুলে যাবে, আপনি ভাগ্যবান হবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনার গুনাহ মাফ হবে, এতেও কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। দর্শক, এই আমল করবেন আর আপনার যেটা চাওয়া সেটা পূরণ হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করি ইনশাআল্লাহ। তবে যদি আপনি হালাল খানা না খান, নামাজে গুরুত্ব না দেন, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসাও না থাকে, তাহলে এটা ভিন্ন কথা। অবশ্যই আপনাকে বিশ্বাসী হতে হবে, নামাজি হতে হবে এবং আল্লাহ তাআলার উপর সবসময় বিশ্বাস রেখে হালাল খানা খেতে হবে, তাহলে আপনার দোয়া বেশি কবুল হবে। দর্শক, আশা করি অগোছালো কথাগুলো ক্ষমা করবেন এবং জিলহজ মাসের এই আমলগুলো গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।